নমস্কার। হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য। 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে সেই পুণ্য হয়। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে এবং ব্রহ্মাকে সন্তুষ্ট করে তাকে দর্শন দেন। তখন সে ব্রহ্মার কাছে বর চাইল, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপুর, তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই তো অমর না। তাই তুমি এসব বর আমাকে চেও না, আমি দিতে পারবো না। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপুর বর চাইতে লাগলো, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান, তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টিতে কোনো প্রাণী বা পথে ঘাটে, দিনের বেলা রাতের বেলা, ঘরে বাইরে, জল ভূমি আকাশ, কোনো পশু কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে, বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত আমি যাতে না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের উপর। তখন ভগবানের লীলা শুরু হলো। তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ, তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? সে বলল, আমার ভগবান। তখন হিরণ্যকশিপুর ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু। তিনি জগৎ পালক শ্রীহরি, তিনি জগতের পিতা বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে। কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে? রাখে কৃষ্ণ মারে কে? ভগবান যদি চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপুর এসে বলল, আজ তোকে তো কে বাঁচায়? তোর ভগবান কোথায় দেখি? তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপুর তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বললেন, অমরত্বের মতো বর পেয়েছে, কিন্তু অমর না। আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি, তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। নৃসিংহ চতুর্দশীর ব্রত পালনের নিয়ম। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করবে। কেউ এই পবিত্র ব্রত দিন সম্পর্কে জেনেও যদি না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক বাস করতে হবে। একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যু ভয়, সংসার ভয় ভীত মানুষ এই পরম
গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ খেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিষ্টির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে হবে। এজন্য ভক্তির সাথে নৃসিংহদেবের চিত্রপট অভিষেক করা যাবে। অভিষেকের পর নৃসিংহদেবকে ফল, মূল, সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করাতে পারেন। একাদশীর দিনে যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকম নিবেদন করতে পারেন। পনকম হলো শীতল জল, তাল, মিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা নিবেদন চন্দনে চর্চিত করে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করা উত্তম। জপমালায় বেশি বেশি জপ করতে হবে। গীতা, ভাগবত পাঠ করা উচিত। পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তির নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। বাড়িতে শ্রীমদ্ ভগবদ্গীতা থাকলে শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম স্কন্দের অষ্টম অধ্যায় নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করতে হবে, অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করা যেতে পারে। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র স্তব পাঠ করতে পারেন। মনে রাখবেন যে নৃসিংহদেবের অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে করেছিলেন। ব্রতের দিন সকালে ব্রতের পরদিন সকালে ভগবানকে অন্ন বা বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ।